ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীসহ দেশের অধিকাংশ থানা ছেড়ে চলে গিয়েছিল পুলিশ। জনরোষ, বাহিনীর অধস্তনদের অভ্যন্তরীণ ক্ষোভ ও মনোবল হারিয়ে প্রায় ৭২ ঘণ্টা পুলিশকে দেখা যায়নি মাঠে। বাহিনীর শীর্ষ কর্তারাও দিয়েছিলেন গা ঢাকা। বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। তবে নতুন পুলিশ মহাপরিদর্শক ২৪ ঘণ্টার মধ্যে সব সদস্যকে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশনা দিলে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। গত ১১ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে রাতেই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা। এদিকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন হতে যাচ্ছে। শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে পুলিশ সদস্যদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, চেইন অফ কমান্ড পুনঃপ্রতিষ্ঠান সহ জন আস্থা ফিরিয়ে আনাই হবে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকদিন ধরেই পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মানবাধিকার সমুন্নত রেখে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির মধ্য দিয়েই পুলিশ আবার ঘুরে দাঁড়াতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, গত ১৫ বছরে পুলিশের ভেতরে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়। একটি অংশের মধ্যে পদোন্নতি না পাওয়ার ক্ষোভ আছে। কেউ অতি উৎসাহী হয়ে বেআইনি ও অপেশাদার কাজ করেছেন বারবার। হাসিনা সরকারের পতনের পর বাহিনীর নন ক্যাডার পদের সদস্যরা এরই মধ্যে সংস্কারের দাবি তুলেছেন। বাহিনীর অভ্যন্তরীণ বেশ কিছু বৈষম্যের বিষয় সামনে এনেছেন। তারা ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে ৮ ঘন্টার বেশি ডিউটি না করা, বার্ষিক নৈমিত্তিক ছুটি ২০ দিনের বদলে ৬০ দিন করা, পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো পদথা গ্রহণ করা উল্লেখযোগ্য। এরই মধ্যে দাবি পূরণে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছেন নতুন পুলিশ প্রধান। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সব থানা এলাকায় নাগরিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, ১১ই আগস্ট বিকেল ৩টা পর্যন্ত ৬৩৯টির মধ্যে ৫৯৯টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০ থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টিতে কাজ শুরু হয়েছে। তবে অধিকাংশ থানা চলছে সীমিত পরিসরে। কিছু থানায় পুলিশ সদস্যরা সাদা পোশাকে গিয়ে হাজিরা দিচ্ছেন। এর মধ্যে অনেক থানায় সেনা সদস্যদের সহায়তায় পুলিশ নৈমিত্তিক কাজ চালাচ্ছে।